বাঁচাও, বাঁচাও আমাকে, মেরে ফেললো গো। কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। দাঁড়া দাঁড়া বলছি, পালিয়ে যাবি কোথায়? আমার হাতেই তোকে মরতে হবে। তোমরা কে কোথায় আছো গো? বাঁচাও আমায়, বাঁচাও। আমাকে বাঁচান, ওই লোকটা আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচান। এই ধর 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 ওকে। পালাতে যেন না পারে, ধর। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, আজ ওকে আমি মেরেই ফেলবো। তবে রে, তোর এত বড় সাহস! চল চল, ওকে জমিদার বাবুর কাছে নিয়ে চল। মা, আপনিও চলুন আমাদের সঙ্গে। ওই লোকটা আপনার সঙ্গে কি অন্যায় করেছে সবটা খুলে বলুন জমিদার বাবুকে। কি ব্যাপার? আর এরা কারা? জমিদার বাবু, এই মহিলাটি বলছেন এই লোকটি তাকে মারতে চান। আমাদের সামনেও এই লোকটি হুমকি দিয়েছে ওনাকে। কি এত বড় আস্পর্ধা! শুধু তাই নয় জমিদার বাবু, ও আমার স্বামীকেও খুন করেছে। কি খুন করেছে? এই পেয়াদা, যাও তোর বাড়ি গিয়ে দেখো তো সত্যি বলছে নাকি। যে আগে জমিদার মশাই। আরে, এ তো সত্যি সত্যি খুন করেছে রে। কিন্তু এর আশেপাশে এত সোনাদানা কেন ছড়িয়ে রয়েছে? ব্যাপারটা তো সুবিধা ঠেকছে না। চল, জমিদার বাবুকে এখনই সবটা জানাতে হবে। চল চল। এত সোনা, কি ব্যাপার? তোমার ঘরে এত সোনাদানা মোহর এলো কোথা থেকে? আমি আমি কিছু জানি না জমিদার মশাই। কোন সোনা? মিথ্যা কথা, মিথ্যা কথা, ওইসব আমার সোনা। ও আর ওর স্বামী মিলে সব চুরি করে এনেছে। না না, একদম মিথ্যে কথা নয়, কোনো মিথ্যে কথা নয়। আমরা মোটেও ওর সোনা চুরি করিনি। হ্যাঁ, শুধু চুরি নয়, খুনও করেছিস। কি, আবার খুন? হ্যাঁ জমিদার মশাই, নিজের পিসিমাকে ওরা খুন করেছে। ও যা বলছে তা কি সত্যি? না না, সব সব মিথ্যে জমিদার মশাই, সব মিথ্যে। আমি সত্যি বলছি না মিথ্যে, গ্রামের লোক জানে। ওদের জিজ্ঞাসা করুন ওদের এক পিসিমা ছিল কিনা। হ্যাঁ, আর সে এখন কোথায়? বেশ, আমি লোক পাঠাচ্ছি। পেয়াদারা গিয়ে ওই মহিলার এক প্রতিবেশীকে ধরে নিয়ে এলো জমিদার বাবুর কাছে। এই মহিলাটিকে চেনো? হ্যাঁ জমিদার মশাই, ওর নাম রাধা। ও আমাদের পাড়ার গোপালের বউ। ওদের বাড়িতে কোনো বয়স্ক মহিলা থাকতো নাকি? আগে হ্যাঁ জমিদার মশাই, গোপালের এক বিধবা পিসি তো ওদের সঙ্গেই থাকতো। কিন্তু 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 কি? কিন্তু কতদিন হলো তাকে দেখি না। গোপালকে জিজ্ঞাসা করেছিলাম, বললো ওর পিসি নাকি কোথায় চলে গেছে রাগ করে। কি রাধা, এবার কি সত্যিটা বলবে? তাছাড়া তোমার গায়ে এত সোনার গয়না কিভাবে এলো সেটা বলো তো। বলছি জমিদার মশাই, বলছি আমার স্বামীরা দুই ভাই ছিলেন। আমার স্বামীর দাদা থাকেন পাশের গ্রামে, আর এখানে আমরা থাকি। সাথে থাকতেন আমার স্বামীর এক বিধবা পিসিমা। তাকে আমি একদম সহ্য করতে পারতাম না। একদিন এত বেলা হয়ে গেল, খিদে তো পেট জ্বলে যাচ্ছে। দেখি তো একবার। ও রাধা, বাসনপত্র সব তুলে দিচ্ছিস যে, আমাকে ভাত দিবি না? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে গান্ডে পিণ্ডে রুটি তরকারি খেলে, এখন আবার খাবার চাইতে এসে গেছো না? কিছুক্ষণ আগে কই রে, সেই কোন সাত সকালে একটা রুটি দিয়েছিলি, এখন বেলা যে পড়ে এলো। মা, আমি তোমার জন্য ভাত রাঁধিনি, যা ছিল সব খাওয়া হয়ে গেছে। সে কি রে, কিছুই নেই?
বড্ড খিদে পেয়েছে যে। তা তুই যখন খিদে, তা আমাদের ঘাড় না ভেঙে নিজেরটা নিজেই জোগাড় করে নিলেই তো পারো। এই বয়সে কি করব বলতো? নিজের তো একটা ছেলে পিলেও নেই। সেই কোন ছোটবেলায় বিধবা হলাম, শ্বশুর বাড়ি থেকেও তাড়িয়ে দিল আর অমনি চলেও এলে। হ্যাঁ, তা আসার সময় নিজের গয়নাগাটি, সম্পত্তির ভাগ এসব তো নিয়ে আসতে পারতে বলো? তাহলে তো তোমাকে রাজরানী করে রাখতাম। ওরা তো কিছু দিল না রে। ও সব কথা বাদ দে। বলছি 4টি মুড়ি দে না রে, একটু খাই। ও সব মুড়ি টুড়ি কিছু হবে না। আর আমাদের হাড় মাস না জ্বালিয়ে যাও না, ওই পাশের গ্রামে তো ভাসুর ঠাকুর থাকেন, সেখানে যাও। হে যে আমার বাপ ঠাকুরদার ভিটে, হে ভিটে ছেড়ে মন চায় না যে যেতে রাধা। তবে আর কি, এখানে বসে বসে আমাদের ঘর ভেঙে শুধু খেয়েই যাও আর খেয়েই যাও। এত বয়স হয়ে গেল তবু মরণ হয় না বুড়ির। এত বড় কথা বললি তুই আমায়? হ্যাঁ, বেশ, আমি চলেই যাচ্ছি। হ্যাঁ, আর ফিরবো না, আমি চলেই যাচ্ছি। আর ফিরবো না। আমার কথা শুনে পিসিমা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে গোয়াল ঘর থেকে একটা দড়িও নিয়ে যায় সাথে করে। এরপর হাঁটতে হাঁটতে পিসিমা যখন ওই জঙ্গলের কাছে পৌঁছায়, তখন সন্ধে হয়ে গেছে। না না, এখানে নয়, গভীর জঙ্গলে গিয়ে মরবো আমি, যাতে ওরা আমার মৃত্যুর খবর অবধি না পায়। ওদের হাতের আগুনটুকুও চাই না আমার। যাই। এই ভেবে পিসিমা ধীরে ধীরে জঙ্গলের বেশ গভীরে পৌঁছে একটা গাছের নিচে দাঁড়িয়ে যখন দড়িতে ফাঁস লাগাতে যাবে, তখন হঠাৎ শুনতে পায় দুজন লোকের গলার আওয়াজ। বেশ ভালোই সম্পত্তি জমেছে, কি বলিস সর্দার? সে আর বলতে। আর ওদের সামনে প্রচুর সোনা দানা মোহর রাখা আছে। এ যা জমেছে নিজেদের মধ্যে ভাগ করে নেব, তারপর ভালোভাবে জীবন কাটাবো। কিন্তু তার আগে একটা বড় হাত মারতে চাই সর্দার। আমাদের চর শঙ্কর এই চম্পেশ খবর এনেছে গো। কি খবর এনেছে আবার? এই গ্রামের জমিদার বাড়ির বড় মেয়ে, তার সামনে বিয়ে, প্রচুর সোনাদানা টাকা পয়সা রয়েছে এখন বাড়িতে। বেশ, এই ডাকাতিটাই হবে আমাদের শেষ ডাকাতি। হ্যাঁ সর্দার, এই ডাকাতিটা করতে পারলে আমাদের আর কোনো ভাবনা থাকবে না। চল চল এখন তাহলে এই সোনা মোহরগুলো এগুলো সব বস্তায় ঢুকিয়ে এই গাছের নিচে পুঁতে রাখ। আজ রাতে জমিদার বাড়িতে ডাকাতি করে তারপর এখানে সব মাল নিয়ে এসে ভাগাভাগি করে নেব। সর্দারের কথা মতো ওরা সেই সোনা দানা ভর্তি বস্তা গর্ত খুঁড়ে লুকিয়ে রেখে চলে যায়। পিসিমা ওদের কথা শুনে প্রথমে ঘাবড়ে গেলেও পরে ভাবে, এত সোনা দানা যদি আমার গোপালকে দিতে পারতাম, তবে তো ওরা আমায় মাথায় তুলে রাখতো। কিন্তু ডাকাতগুলো তো আজ রাতেই ফিরে আসবে। তাহলে এক কাজ করি, জমিদার বাবুর কাছে ডাকাতির খবরটা দিয়ে দিই। ওরা যদি ধরা পড়ে যায়, তাহলে তো এই সব কিছু আমি গোপালকে দিয়ে দিতে পারবো। ওর বউ আর কষ্ট দেবে না আমায়। তাহলে তাড়াতাড়ি পা চালাই তবে। ও পেয়াদা, একটু শোনো, এদিকে কথা আছে।
কি হয়েছে বুড়িমা? শোনো, আজ আমি না কাঠ কুড়োতে ওই জঙ্গলে গিয়েছিলাম, আর সেখানে একদল ডাকাত দেখি পরিকল্পনা করছে আজ রাতে জমিদার বাড়িতে ডাকাতি করবে। কি তুমি ঠিক বলছো তো? একেবারে ঠিক বলছি। এই বয়সে মিথ্যে বলে কি লাভ বলো তো? আমি তো ব্যাপারটা জানতে পেরেই ছুটে ছুটে এলাম তোমাদের কাছে খবর দিতে। খুব ভালো করেছো বুড়িমা, খুব ভালো কাজ। চিন্তা করো না, ওই ডাকাত দল আজকের পর আর কোথাও ডাকাতি করতে পারবে না। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, যাও। পেয়াদাদের কথা শুনে পিসিমা একটু দূরে গিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে বসে থাকে। এরপর ডাকাতরা এলে তাদের যে গুলি করে মারা হয় সেটা দেখে গভীর রাতে পিসি এসে বাড়ির দরজায় কড়া নাড়ল। আমি দরজা খুলে দিয়ে বললাম, ও মা, তুমি নাকি আর ফিরবে না? সেই আবার এত রাতে কি করতে এলে তবে? আরে দারুণ একটা খবর এনেছি। কি ব্যাপার বলো তো পিসি? রাত দুপুরে কোন মগের মুলুক থেকে ঘুরে এসে এমন চেঁচামেচি জুটছে কেন? আরে চেঁচাচ্ছি কি সাধে, আমি গুপ্তধনের খোঁজ পেয়েছি রে গোপাল। হ্যাঁ গো, তোমার পিসির মাথাটা কি একেবারে গেল নাকি? তাই তো দেখছি, একে তো এই গভীর রাতে ঘরে এসেছে। আরে থাম বাপু থাম, আগে শোন আমি কি বলছি। শোনো পিসি, তোমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমাকে খেটে খেতে হয়। হ্যাঁ, এই রাত দুপুরে তোমার গাঁজাখুরি গল্প শুনে আমার ঘুম নষ্ট করতে পারছি না। তা যা বলেছ, গুপ্তধন পেয়েছে নাকি? ওরে, আমার কথা এখন বিশ্বাস করছিস না তো? বেশ, কাল সকালে জমিদার বাড়িতে ডাকাত পড়েছিল কি না খবর নিস, তাহলেই বুঝে যাবি। পরের দিন সকাল হতে না হতেই ডাকাতদের মৃত্যুর খবর সারা গ্রামে চাউর হয়ে গেল। আমাদের কানেও সে খবর এসে পৌঁছতে আমরা বুঝলাম পিসিমা মিথ্যে কথা বলেনি। তখন পিসিমাকে গিয়ে বললাম, পিসি, ও পিসি, ওঠো, এই দেখো তোমার জন্য কি এনেছি। কে? আরে তোরা? কেন পিসি, আমরা বুঝি আসতে পারি না? ওঠো ওঠো ওঠো, এই দেখো রাধা তোমার জন্য কি নিয়ে এসেছে। ও পিসি, তোমার প্রিয় লুচি আর পায়েস বানিয়েছি গো, খাবে তো নাকি বলো? লুচি, পায়েস, কি বলিস? হ্যাঁ, আমার জন্য? আমি কি স্বপ্ন দেখেছি? আরে দূর, কি যে বলো না পিসি। না না, খাও এবার, ধরো। বলছিলাম পিসি, তুমি কাল রাতে ওই গুপ্তধনের কথা বলছিলে না? তা তো বলছিলাম, তোরা তো বিশ্বাস করলি না, আর কি? না না, বিশ্বাস করেছি গো। আসলে আসলে কাল রাতে মেজাজটা না একটু খারাপ ছিল, তাই তাই তোমার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি। তুমি না কিছু মনে করো না পিসি। হ্যাঁ পিসি, আমিও কি আর সাধে করে তোমার সাথে খারাপ ব্যবহার করি বলো তো? আমারও তো ইচ্ছে হয় বলো, তোমাকে ভালো মন্দ রেঁধে খাওয়াই, কিন্তু টাকা পয়সার এত টান। আরে সেই জন্যই তো বলছি, আমার সাথে চল, দেখবি ওই গুপ্তধন পেলে আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ হ্যাঁ পিসি, হ্যাঁ পিসি গো, চলো চলো যাই এবার। এরপর পিসি আমাদের নিয়ে গেল সেই গভীর জঙ্গলের মধ্যে।
ওখানে মাটি খুঁড়ে বস্তা ভর্তি গুপ্তধন বের করে আনি। কত সোনা দানা মোহর দেখে পিসি প্রায় পাগলের মতো ওগুলো নিয়ে নাড়াচাড়া করছে যখন, তখন আমি আমার স্বামীকে আড়ালে নিয়ে গিয়ে বললাম, হ্যাঁ গো, এত সোনা, এ তো আমাদের 7 পুরুষ বসে খেতে পারবে গো। তা তো বটেই গিন্নি, কিন্তু এই গুপ্তধনের কথা পিসি যদি কাউকে বলে দেয় তাহলে তো গ্রামের লোক চোর বলে ছি ছি করবে, আবার এই গুপ্তধনও হাতছাড়া হয়ে যেতে পারে। হ্যাঁ শোনো, গ্রামের লোক জানবে কিনা আমি জানি না, তবে এই গুপ্তধন একজনকে দিতে হতে পারে। কাকে? কেন, তোমার দাদা। এই বুড়ি যদি তাকে গিয়ে বলে দেয় গুপ্তধনের কথা। আরে না না, এ করা যাবে না। কিছু একটা উপায় ভাবতে হবে গিন্নি। হুম, এই পেয়েছি উপায় পেয়েছি। কি উপায় পেলে বলো গিন্নি? এই দেখো, এই দড়ি নিয়ে কাল তোমার পিসি মরবে বলে বেরিয়েছিল না, চলো ওর মনের ইচ্ছে পূরণ করে দিই তবে। হ্যাঁ রে, আর দেরি করিস না, চল এগুলো এখনই নিয়ে চল, বাড়ি যাই। গুপ্তধন নিয়ে আমরা তো বাড়ি যাবই, কিন্তু তোমার যে আর বাড়ি ফেরা হবে না পিসি। মানে কি বলছিস তুই? মানে হলো, এই দেখো, এই দড়ি নিয়ে কাল তুমি মরতে এসেছিলে না? সেই দড়ি দিয়েই তোমায় জমের বাড়ি পাঠাবো। কি বলছিস তোরা এসব? আমি তোদের গুপ্তধনের সন্ধান দিলাম, আর তোরা কি না আমাকে মারিস না গোপাল, আমাকে ছেড়ে দে। তোমাকে ছাড়লে যে গুপ্তধনের কথা অনেকে জেনে যাবে। তুমি দাদাকে গিয়ে বললে তাকে আবার ভাগও দিতে হবে। আমি কাউকে বলবো না, কাউকে না, আমাকে ছেড়ে দে। না, এবার তুমি ভালোই স্বর্গে যাও পিসি। তার মৃতদেহটা গাছের ডালে ঝুলিয়ে আমরা সমস্ত গুপ্তধন নিয়ে বাড়ি ফিরে আসি। কি নিষ্ঠুর অমানুষ তোমরা! কিন্তু তুমি কে? এই ডাকাত দল তো আমি নিঃশেষ করে দিয়েছিলাম। আমি সেই ডাকাত দলের চর জমিদার মশাই। আপনার বাড়ির খবর আমি ওদের দিয়েছিলাম। তুমি কিভাবে এদের খোঁজ পেলে শুনি? আমাদের ডাকাত দলের সবাই মারা পড়েছে শুনে আমি বেশ কিছুদিন গা ঢাকা দিয়েছিল। তারপর ওই জঙ্গলে যাই আমাদের সঞ্চিত সমস্ত ডাকাতির মাল নিয়ে আসতে। গিয়ে দেখি এ কি, আমাদের সব জিনিস কোথায় গেল? ওরা তো এখানেই রাখে সব সময়। তবে কি কেউ চুরি করে নিয়ে গেল? বিচ্ছিরি গন্ধ কোত্থেকে আসছে? আরে এমন গভীর জঙ্গলের কার মৃতদেহ? উনি কি আত্মহত্যা করলেন নাকি? এদিকে গুপ্তধন গায়েব, এখানেই আবার এই বৃদ্ধার মৃতদেহ। একবার গ্রামে গিয়ে খোঁজ নিয়ে দেখি তো। এই গ্রামে এসে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম এই গোপালের পিসিমাই বেশ অনেক দিন ধরে নাকি নিখোঁজ। আর উনি নিখোঁজ হওয়ার পর থেকেই নাকি গোপালদের ঠাটপাট বেড়ে গেছে। দুইয়ে 4 করে আমি আজ রাতে চুপি চুপি ওদের বাড়ির পিছন দিকে জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম। গিন্নি, তুমি যে রোজ এই নতুন সোনার গয়না পরছো, গ্রামের লোকেরা কিন্তু এবার আমাদের সন্দেহ করতে শুরু করেছে। হ্যাঁ, সন্দেহ করলে করুককে, ওদের জ্বালায় কি আমি একটু গয়নাও পরতে পারবো না নাকি? হ্যাঁ,
তোমার কথা মতো পিসিকে মেরে ওই জঙ্গলে ফেলে এগুলো নিয়ে এসেছি। এখন ধরা পড়লে সবটা যাবে। কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না তো। তো বেরে দাঁড়া, পড়াচ্ছি তোদের সোনা। এই দে, আমাকে এই সব সোনা দিয়ে দে। কে কে তুমি? আমি তোদের জম রে, এই সব সোনা আমার এক্ষুনি দে আমায়। না না, কখনো দেব না। ভালো কথায় দিবি না তো, তবে কেমন করে নিতে হয় আমার তা জানা আছে। এরকম আরো কিছুক্ষণ কথা কাটাকাটির পর আমাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়, আর ওই সময় আমি ওর বুকে ছুরিটা বসিয়ে দিই, আর তখনই সে মারা যায়। এর পরের ঘটনা সবটাই তো আপনি জানেন। ছি ছি ছি, শুধুমাত্র অর্থের লোভে এমন ঘৃণ্য কাজ করতে তোমাদের একবারও বুক কাঁপলো না? তোমাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। পেয়াদা, আগে জমিদার মশাই। এই দুজন মহাপাপীকে কাল সকালেই শুলে চড়ানোর ব্যবস্থা করো। আর আর গোপালের বাড়ি থেকে সমস্ত সোনা দানা নিয়ে এসে যাদের বাড়ি ডাকাতি হয়েছে তাদের দিয়ে দাও। যে আগে। হে ভগবান, লোভের বশে আমি কি করে ফেললাম। আজ না আমার সম্পত্তি রইল, না আমার স্বামী থাকলো, আমি নিজেও মৃত্যুদণ্ড পেলাম। আমাকে ক্ষমা করে দিন জমিদার মশাই, আমি এমন অপরাধ আর কখনো করব না। আমাকে ছেড়ে দিন, এভাবে আমার পাপের শাস্তি দেবেন না, দেবেন না, ছেড়ে দিন।